এদেশের চারপাশে ছড়িয়ে ছিটে থাকা সৌন্দর্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা যাচ্ছি সাদা পাথর, জাফলং এবং লালাখালের লুকোনো রত্নগুলিকে উন্মোচন করে একটি মন্ত্রমুগ্ধকর যাত্রা শুরু করছি। আজ আমরা দেখব ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেঁষে গড়ে ওঠা শ্বাসরুদ্ধকর ল্যান্ডস্কেপ বোলাগঞ্জ সাদা পাথর। What's up, good people? We're going to Sylhet. See you there. কি ভাই, আপনি যাইতাছেন? আমি যাচ্ছি সিলেট। সিলেট জায়গাটা কোথায়? সিলেট কোন জায়গায়? মৌলভীবাজার যাচ্ছি। আমাদের এবারে যাত্রাটি শুরু হবে কমলাপুর রেল স্টেশন থেকে। ভ্রমণের তারিখ থেকে ঠিক 7 দিন আগে আমরা অনলাইন টিকিট কিনে রেখেছিলাম। সিটের শ্রেণীভেদ অনুযায়ী ভাড়া পড়বে 320 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত। পাহাড়ি রাস্তা, চা বাগান, লাউড়াছড়া ও গহীন বনে দিয়ে যাওয়ার দৃশ্য ও ট্রেনে চড়ার মজাটা আরও বাড়িয়ে দেয় দ্বিগুণভাবে। কিন্তু 1 নভেম্বর 2023 সেদিন ছিল অবরোধ। তারপরেও আমরা কি হবে না হবে তা না ভেবেই সব বন্ধুরা মিলে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর আমরা আকাশের বাসায় অবস্থান করব। দক্ষিণ সুরমা উপজেলার সিলেট সদরেই ওর বাসা। এতে করে আমাদের থাকার খরচটা অনেকটা কমে যায়। সকালে নাস্তা পর্ব শেষ করে যাত্রা শুরু করলাম সাদা পাথরের উদ্দেশ্যে। এটা আমাদের প্রথম স্পট। এখন আমাদের নৌকা করে যেতে হবে সেই সাদা পাথর পর্যন্ত। আমরা 2টা নৌকা নিয়েছিলাম, সংখ্যায় ছিলাম 10 জন। একটা নৌকায় 8 জনের বেশি উঠতে পারবে না, এর জন্য আমাদের 2টা নৌকা নেওয়া লাগছে। নৌকার ভাড়া পড়ছে 800 টাকা। যেহেতু আমরা 2টি নৌকা নেওয়া লাগছে, আমাদের ভাড়া পড়ছে 1600 টাকা। আমরা এখন আছি সাদা পাথরে। দূরে যা দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় পাহাড়। আর অবরোধের কারণে আশেপাশে দেখতে পাচ্ছেন তেমন পর্যটক নেই। নর্মালি এ সময় অনেক পর্যটক থাকে, আর পানির স্রোতও তেমন বেশি নেই।
করছি কি দেখেন, সবাই পোজ দিছে এইটা আর এই মালে দিছে বাঘের পোজ। বাসায় এসে দেখি মালের এই কাম, ছবির 12টা বাজায় দিছে। সবাই দেখার পর বুঝতেই তো পারতেছেন ওরা কি করছে। সাদা পাথর শেষ করার পর আমরা চা বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সেখানে কিছুক্ষণ সময় কাটাই, ছবি উঠাই। ওইখানেও জিন বন্ধুর কাম দেখেন। ক্যামেরাম্যান আমি, আগে জানলে আমি এই ভিডিওটা করতাম না। এভাবে সন্ধ্যা হয়ে যায়। আর সকালে নাস্তা করার পর এখন পর্যন্ত ভারী কিছু খাওয়া হয় নাই। হোটেলে খাওয়া দাওয়া করে বাসার দিকে যাত্রা শুরু করি। এভাবে আমাদের সিলেট যাত্রার প্রথম দিন শেষ হয়।